নির্বাচনের 2 দিন আগেও বিএনপি সর্বোচ্চ পর্যায় থেকে আমরা দেখতে পাচ্ছি যে পরাজয়ের ন্যারেটিভ, তাদের মধ্যে পুরোপুরি হতাশা। বিএনপির দিন শেষ হয়ে আসছে, একদম কাছাকাছি। 12 ফেব্রুয়ারির পর দেখবেন যে বিএনপি নেই। বিএনপি প্রধান বিরোধী দল হবে, ইটস ট্রু, বাট দল হিসেবে বিএনপি ভেঙে যাবে। বিএনপি নেতারা অনেকে পরকালমুখী হয়ে জামাত ইসলামীতে যোগ দিবে, অনেকে দুনিয়ামুখী হয়ে এনসিপিতে যোগ দিবে। তারেক জিয়া লন্ডনে চলে যাবেন এবং সজীব ওয়াজেদ জয়ের সাথে সাক্ষাৎ করবেন এক পর্যায়ে, যে আসো ভাইয়া, আমরা দুই খালাতো ফুয়াতো ভাই মিলে কিছু একটা করতে পারি কিনা। কিন্তু এদেশের তরুণ সমাজ আর এই তারেক জয় এদেরকে গ্রহণ করবে বলে মনে হচ্ছে না। পরিস্থিতি সেদিকে যাচ্ছে, কারণ পুরো পরিস্থিতি এখন বিএনপির প্রতিকূলে। জনমত একদম বিএনপির এগেনস্টে চলে গিয়েছে, কোনোভাবে বিএনপি ঘুরে দাঁড়াতে পারছে না। নির্বাচনের 2 দিন আগের যে চিত্র, প্রচার প্রচারণার শেষে অবস্থা খারাপ। শেষের দিন বিএনপি একদম ডাব্বা মেরেছে। তারেক জিয়া গ্যাসের কূপ খনন করে আবিষ্কার করে ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেন। আপনি চিন্তা করেন এদের মাথায় কি আছে। মির্জা ফখরুল ফতোয়া দেন, এর মানে যেটা তাদের কাজ না, এই উদ্ভট কথাগুলো বলছেন। মির্জা ফখরুলের কাজ কি ফতোয়া দেয়া? তিনি ফতোয়া দিয়েছেন জামাতে ভোট দিলে ইমান নষ্ট হয়ে যাবে। আমরা এক সময় এই অনলাইনেও দিনই বিষয় আলোচনা করতাম, শিরক বেদাত থেকে শুরু করে নানান বিষয় আলোচনা করতাম। আমাদের পুরাতন দর্শক আপনারা যারা আছেন আপনারা জানেন, সেখানে ইমান ভঙ্গের কারণ কি আলোচনা করতাম। ডক্টর আবু বকর জাকারিয়া মাঝে মাঝে আলোচনা করতো, ওটাকে আমরা রিফিউট করতাম। শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার কিতাব রয়েছে এই বিষয়ে, মোল্লা আলী কারির কিতাব রয়েছে, কে কি বলছে, ইমাম আহমদ ইবনে হাম্বল কি বলছেন, এগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করতাম, আপনাদেরকে শোনাতাম। ফেসিবাদী আমলে যখন রাজনীতির কথা তেমন একটা বলা যেত না, তখন এগুলো বলতাম। এবং এর মধ্যে অনেক, বা এটা অতি জরুরি, এটাই ডক্টর আবু বকর জাকারিয়া, মতিউর রহমান মাদানী বা এই টাইপের, ডক্টর মনজুর ইলাহি, এই টাইপের লোকজনের কাজ। আর এই ফতোয়া দিচ্ছে এখন মির্জা ফখরুল, যার দাড়িতে লাগিয়েছে এমন তেল জীবনে আর দাড়ি উঠবে না, মারা গেলে সুরঞ্জিত সেনগুপ্তের মতোই দেখাবে, পার্থক্য করা যাবে না। এই হচ্ছে বিএনপির অবস্থা, সব এলোমেলো। নির্বাচনের 2 দিন আগেও বিএনপি সন্ত্রাসীরা গ্রেপ্তার হচ্ছে, কেউ অস্ত্র সহ, কেউ মাদক সহ, কেউ দর্শন করতে যে গ্রেপ্তার হচ্ছে। আবার নির্বাচনের 2 দিন আগে আমরা দেখলাম যে অনলাইনে বিভিন্ন ম্যাটেরিয়াল ছড়িয়ে পড়েছে, যাতে শেষ মুহূর্তের আনডিসাইডেড ভোটার যারা, তাদের ডিসিশনকে প্রভাবিত করবে। ইলিয়াস বিএনপির গোমর ফাঁস করে দিয়েছে বিরাট এক রিপোর্ট করে, পিনাকি নিয়ে এসেছেন আর এক চমক। তো পুরো অনলাইন ইনফ্লুয়েন্সার জগৎ যারা আছে, তারা নির্বাচনের জনমতের মোড় ঘুরিয়ে দিচ্ছেন। যারা ফ্যামিলি ব্লগ করতেন, বিভিন্ন জায়গায় ঘুরতে যেতেন, ফারহানা বিথি, তানিয়া সুলতানা সুরভি, এরকম আরো অনেকে আছে, বিথি সরকার, জনপ্রিয় এরকম অনেক ফ্যামিলি ব্লগার, এরা সব এখন দাঁড়িপাল্লার পক্ষে। বিএনপির পক্ষে কেউ নাই, বিএনপি একলা হয়ে গেছে, এতিম হয়ে গেছে। তো দর্শক, প্র্যাকটিসিং মুসলিম, নন প্র্যাকটিসিং মুসলিম, নামের মুসলিম, কামের মুসলিম, সব এখন দাঁড়িপাল্লা। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, সব দাঁড়িপাল্লা। আর বিএনপির এজন্য এই যে পরিস্থিতি, এই পুরো পরিস্থিতি দেখে বিএনপি এখন পরাজয়ের ন্যারেটিভ নিয়ে এসেছে। তারেক রহমান বলছেন যে ষড়যন্ত্র হচ্ছে, আর জামাত কি করে, ষড়যন্ত্র মুহূর্তের মধ্যে মাটি চাপা দেয়। যেমন মোবাইল ফোন ব্যবহার করা যাবে না ভোট কেন্দ্রে, একদম পুরো পরিস্থিতি ঘুরিয়ে ফেলেছে জামাত, বাধ্য করেছে এই সিদ্ধান্ত বাতিল করতে। আর পরাজয়ের তারেক রহমান শেষের দিন ষড়যন্ত্র হচ্ছে বলে ঘরে ফিরে গেছেন, এটা বলে। কিন্তু কি ষড়যন্ত্র, আর সেই ষড়যন্ত্র ব্যর্থ করতে কি করতে হবে, এটা কিছু করতে পারেনি। দর্শক, এই একটা বিষয়। তারপরে পরাজয়ের পর যে কথাগুলো বলা হয় 2 দিন আগেও, সেই বিষয়গুলো নিয়ে বিএনপি রাজনীতি করছে। যেমন তারেক জিয়া বলছেন, নকল ব্যালটের সিল বানাতে গিয়ে ধরা পড়েছে একটি মহল। এর মানে যে কারচুপির আভাস তিনি দিচ্ছেন, যে কারচুপি হচ্ছে, একটি দল ভোট চুরি করতে যাচ্ছে নকল ব্যালটে, অথচ ওই ব্যালট বানানোর ওই ঘটনার সাথে ওটা জামাতের কোনো সম্পর্ক ছিল না, ওটা মিডিয়ার অপপ্রচার। আর নকল ব্যালটের সিল বানিয়ে কি ভোট চুরি করা যায়? এত সোজা ভোট চুরি, ওটা বিএনপি প্রশাসনকে ম্যানেজ করতে পারে, প্রশাসনকে ম্যানেজ করতে হয়। যেমন আপনার এসপিদের
1.5 কোটি টাকা, 1.5 কোটি করে টাকা দিচ্ছে। 2জন এসপি কে অলরেডি বিএনপি 1.5 কোটি টাকা দিয়েছে। এটা পিনাকি ভট্টাচার্য আবার জানতে পেরেছেন। তো এরকম আরো অনেক কিছু আপনারা দেখবেন। এইগুলো হচ্ছে ভোট চুরির সিস্টেম, এসপিদের বা প্রশাসনকে ম্যানেজ করা। যদিও যত এসপি ম্যানেজ করেন লাভ হবে না, কারণ জনগণের হাতে মোবাইল আছে। ওই যে ছাত্র সংসদ নির্বাচনে যেরকম বিএনপি পন্থী প্রশাসনের হাত ধরে শিবির জিতে এসেছে, ওই রকম বিএনপি পন্থীদের হাত ধরে জামাত জিতে যাবে। তো নকল ব্যালটের সিল বানাতে গিয়ে ধরা পড়েছে একটি মহল। এটা এখন কেন বলছেন? এটা তাৎপর্য কি? এর মানে সুষ্ঠু নির্বাচন সুষ্ঠু হবে এই কথা তারেক জিয়া বলতে পারছে না। পার্থক্য দেখেন, জামাতের আমিরের কাছে জিজ্ঞেস করা হয় যে নির্বাচন সুষ্ঠু হবে, তিনি বলছেন সুষ্ঠু করতে হবে, আশঙ্কা আছে কিন্তু করতে হবে, কোনো বিকল্প না, আমরা করব। আত্মবিশ্বাস দেখেছেন? আর তারেক রহমান, না এরা তো বোরখা বানাচ্ছে, এরা তো সিল বানাচ্ছে। পার্থক্য দেখছেন? এই হচ্ছে পার্থক্য। এর মধ্যে আবার তারেক রহমান অতীতের ভুলের জন্য ক্ষমা চেয়েছেন। এখন আত্মস্বীকৃত 5বারের দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন নিজেরা স্বীকার করলেন। আর রাজনীতিতে এইসব ক্ষমা চাওয়া পার্টিকে কেউ ভোট দেয় না। এটা রাজনীতি কেন? আপনি একা, আপনার চাইতে যোগ্য লোকজন আছে, তাহলে আপনি ভুল করেছেন, এটা স্বীকার করেছেন, আপনাকে ভোট দেবে কেন? এটা উল্টো ফল। দর্শক, আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে বলেছেন জামাত নাকি ব্যালট ছাপাচ্ছে, বোরখা কিনছে। এখন নির্বাচনের 2 দিন আগে এই ন্যারেটিভ গুলো বাজারে ছাড়ার অর্থ কি? তারেক জিয়া নিজে বলছেন, আমির খসরু বলছেন, অন্য নেতারাও বলছে যে ব্যালট ছাপাচ্ছে, বোরখা কিনছে। এর মানে তারা সুস্পষ্টভাবে তাদের পরাজয় দেখতে পাচ্ছে। পরাজয় দেখেই বলছে যে এরা তো ভুয়া ব্যালট ছাপাচ্ছে, এরা তো বোরখা কিনছে। তারপরে পরাজয়ের পর বলবে ওই যে বলছিলাম না, ওইটা দিয়ে জিতেছে, দেখছো? ওই পরাজয়ের পর যেন মুখ রক্ষা করা যায় যে আমি যেটা বলছিলাম সেটাই হয়েছে। বিএনপির অবস্থা হচ্ছে এখন এরকম যে ছেলে বিয়ে করাতে গেলে, মেয়ে দেখতে গেলে, তখন ছেলেকে যেভাবে পরিচয় করিয়ে দেয়, ওরকম ছেলে কি করে? কিছু করে না, পরিচয় নাই, কি বলবে? এখন পরিচয় একটা বানায়। ছেলের তো সরকারি চাকরি হয়েছিল, কিন্তু আরেকজন ঘুষ দিয়ে নিয়ে গেছে। ছেলে কিছু করে না, করলে তো সরাসরি এক কথা বলে দিত। এইটা প্রথমে কিছুক্ষণ ঘুরায় যে ছেলের মামা তো ডাক্তার, খালু তো আমেরিকা থাকে, তবে শেষে ছেলে কি করে? তখন ছেলের তো সরকারি চাকরি হয়েছিল, কিন্তু ওটা ঘুষ দিয়ে আরেকজন নিয়ে গেছে, হওয়া চাকরি নিয়ে গেছে। এই তো বিএনপির অবস্থা হচ্ছে এখন এরকম। যেমন আবিদকে, ওই যে আবিদ যে ছেলেটা ছিল, ওই কি ডাকসু ইলেকশন করেছিল, ওরে পরিচয় করিয়ে দেয় বিএনপির জহিরুদ্দিন স্বপন, যে হয়তো বিজয়ী হয়েছিল, ওর বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। লজ্জা শরম আছে? এটাকে মেয়ে দেখতে গেছেন আপনারা? আবার এখন আমির খসরু, তারেক জিয়া এরাও এইটাই বলবে যে আমরা তো বিজয়ী, আমাদের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে ভুয়া ব্যালট পেপার আর বোরখা পরে জাল ভোট দিয়ে। এই 2 দিন আগেও জামাত কিন্তু বলে যে হ্যাঁ আশঙ্কা আছে, এটা আমরা সমাধান করবো, এটা হতে দেবে না। তাদের আত্মবিশ্বাস নেই, তারা ষড়যন্ত্র তত্ত্ব, এই পরাজয়ের ন্যারেটিভ দিয়েই মাঠ ছেড়েছে।